বড় খাসি ভর্তি। তুমি হাত বুলিয়ে দাও, তুমি আদর করে দাও, কিচ্ছু করবে না। আদর করে চলো, গেট বন্ধ করে দেবে মাজারের। চলো ওই তো ওই গেটটাও বন্ধ করে দেবে। চলো আমরা চলে যাই, চলো। পাপা ডাকছে, চলো। হ্যাঁ সালাম দিয়ে দাও, সালাম দিয়ে দাও। চলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। নতুন জায়গায় দেখে বুঝতেই পারছেন আমরা কোথাও এসেছি। আমরা এসেছি বীরভূম পাথরচাবড়ি মাজার শরীফে। আমাদের গ্রাম থেকে যে শাশুড়িমা বলেছিল যে ঘুরতে যাবে, তো শাশুড়িমা বললো তোমরাও চলো। তো আমাদের দুজনের টিকিট কেটেই দিয়েছিল, আমরা সেটা জানতাম না, একদমই সারপ্রাইজ ছিলাম। তো সেটা আপনাদেরকেও আজকে বলেই দিলাম। সত্যি এতটাই সারপ্রাইজ হয়েছে কি বলবো। আমাদের জন্যই মায়েদের পাপা একদিন ছুটি করলো, নাহলে ওর ছুটি ছিল না। ওর ছুটি ছিল অষ্টমী থেকে। আর এই যে মাহির এখানে খেলা করছে, আর এই যে নতুন জায়গায় এসে খুবই অন্যায় করছে। দেখুন শুধু, কোথায় উঠছো? উঠুনি। ওই যে আমাদের বাস, মায়েদের পাপা ওখানে দাঁড়িয়ে আছে। এটা আমাদের রুম। আমার শ্বশুরমশাই ওখানে গেটের কাছে দাঁড়িয়ে রয়েছে। ওই যে ওই রুমটা জারা হাউস। আর এই যে মাহিদ আমাদের বাসের কাছে ঘোরাঘুরি করছে। প্রায় আস্তে আস্তে রাত 11টা নাগাদ ছেড়েছিল, আস্তে আস্তে প্রায় বেজে গেছে। এখানে এখন বাজে 8টা, আমরা এসেছি 7:30, আধ ঘন্টা আগে। মাজারে এখনও যাওয়া হয়নি। ওই যে দূর থেকেই দেখা যাচ্ছে মাজার শরীফ। একদম গোসল টোসল করে একদম ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে তারপরে আমরা যাব। ওখানে উঠুনি বাবা, লেগে যাবে। চলো আমরা এইদিকে যাই। পাপা, হ্যাঁ পাপা ডাকছে, চলো। হ্যাঁ পাপার কাছে দৌড়ে চলে, দৌড়ে চলে, দৌড়ে চলে। হ্যাঁ দাদাজি ডাকছে, দাদাজি, দাদাজি চলো। না না ওতে না, ওতে না, চলো ওইদিকে চলো, তোমার লেগে যাবে। চলো চলো চলো। তো চলো আমরা ফ্রেশ হয়ে নিই, একেবারে মাজার শরীফে গিয়ে আপনাদেরকে দেখাবো। তো চলো, চলে এসেছি আমরা মাজার শরীফে। এই যে সামনের এটা গেট। সকলে মিলে এবার ভেতরে যাব। কেন? চলো। কি গরম তো। চলেছ ওইখানটা করে রোদ লাগছে বলে। আস্তে মা, পানি আছে, দেখে নেবো। কি বড় মাজারের গম্বুজটা দেখিয়ে দিন। আরো বড় লাগছে, ক্যামেরা একটু দেখলেই যেন শান্তি লাগে। একেবারে মাজার থেকে জিয়ারত করে একটু দোয়া করে সকলের জন্য দোয়া করেছি, আপনাদের জন্য দোয়া করেছি। তো একদম দোয়া করে একদম বেরিয়ে পড়লাম আমি একটু ভিডিও করব বলে। এটা একদম মাজারের পেছন দিকটা আপনাদেরকে দেখাচ্ছি, সামনের দিকটা অন্য সময় দেখাবো। এখন পিছন দিকটা একটু ফাঁকা আছে, সামনের দিকে অনেক লোক ছিল সেই জন্যে মানে দেখাতে পারছি না। তো পেছন দিকটাই দেখুন, মানে এত বড় এরিয়া নিয়ে মাজার যে কি বলবো। অনেক বছর আগে এসেছিলাম তখন এত কিছু ছিল না, এখন এত কিছু উন্নতি হয়েছে যে কি বলবো। যত দিন যাচ্ছে তত সব জিনিসেরই উন্নতি হচ্ছে, আপডেট হচ্ছে। তো মাজার থেকে একটু বেরিয়েই একটু দোকানে একটু ঘোরাঘুরি করে নিলাম, নিয়ে নিলাম বাচ্চাদের জন্য কিছু, একটু দেখলাম, একটু ভালো লাগলো কিছু জিনিস। কী কী নিচ্ছি বা নেবো বা নিয়েছি সেগুলো সবই আপনাদেরকে পরের কোনো ভ্লগে দেখাবো। তারপর আমরা চলে গেলাম রুমে গিয়ে একটুখানি লাঞ্চ করে একেবারেই আমরা একটু রেস্ট নিয়ে নিলাম খুবই তাড়াহুড়োর মধ্যে। মানে একটুকু টাইম নষ্ট করলে চলবে না, যেহেতু বেড়াতে এসেছি। বেশি ঘুমালেও চলবে না, আবার বেশি শরীরে কষ্ট দিলেও চলবে না। আর যেহেতু বাবুকে নিয়ে একদম ফার্স্ট টাইম আমি এত দূর ট্যুরে বেরিয়েছি, খুবই নার্ভাস ছিলাম, একা ছিলাম বাবুকে সামলানোর মতন। মানে বাবু তো পাপার উপরে একদমই নির্ভরশীল নয়, পুরোটাই আমার ওপরে।
তো বাবুকে সামলানোটাও খুব বড় একটা দায়িত্ব। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে একটা টোটো ভাড়া করলাম। মাজার থেকে নিয়ে কিছুটা দূরে আরও 2-3টে জায়গা আছে ঘোরার, সেগুলো ভাবলাম আপনাদেরকে শেয়ার করব, সেই জন্য টোটো ভাড়া করে একেবারে বাড়ির 4জন মিলে সকলে মিলে বেরিয়েছিলাম। এই যে একটা মাজার কিছুটা দূরেই, মানে আমাদের একটা বাবার মাজার, এখানে একটু জিয়ারত করে নিলাম। শ্বশুরমশাই ভেতরে ঢুকলো, আমরা ঢুকিনি, আমি ঢুকিনি, মানে আব্বা আর মায়েদের পাপার মায়ের ঢুকেছিল, জিয়ারত করলো। আর জায়গাটা জাস্ট দেখুন, পুরো চারিদিক জঙ্গল আর শুধু ওই মাজার। মানে বাবা ইনি একাই এখানে থাকতেন তখনকার যুগে, মানে অনেক অনেক অনেকশো বছর আগে এখানে বাবারা একারা থাকতেন, মানে বাবা শুধু একা। তো সেখান থেকে বেরিয়েই এখন যাচ্ছি আমাদের যে মাজারে গিয়েছিলাম, আমাদের পাথরচাপড়ি দাতা বাবা মাজারে। দাতা বাবা যেখানে মুখ ধুতে গিয়ে, মানে আমরা যে মুখ ধুই তখনকার যুগে মুখ ধুতো একটা দাঁতল দিয়ে, তো সেই দাঁতলটা যেখানে রেখেছিলেন সেই জায়গাটা পুরো সঙ্গে সঙ্গে কুয়ায় পরিণত হয়ে গেছে। সেই কুয়াটাই আপনাদেরকে দেখাবো। সেটা কোনো কেউ লোক করেনি, সেটা বাবা যে দাঁতলটা রেখেছিলেন যেখানে, অটোমেটিক সেখানে আপনি মানে কুয়াটা হয়ে গেছিলো। তো সেই কুয়াটার কাছে এখন যাচ্ছি, আপনাদেরকে কুয়াটা দেখাবো। তো বাড়ির সকলে মিলে সেখানে যাচ্ছে। এত শুনশান জায়গা না, কোথাও একটা কাক পক্ষী, একটা মানুষজন, কোথাও কিচ্ছু নেই। শুধু এই জায়গাগুলো লোকেরা কিছু গার্ড দিচ্ছে যাতে অন্য লোকেরা কেউ কিছু ক্ষতি না করে দিতে পারে আর কিছু হয়ে না যায়, সেই জন্য কিছু লোক এখন দেখছে। কিন্তু বাবারা যখন একারা থাকতেন তখন এখানে কোনো লোক, কোনো বসবাস, কোনো কিছু ছিল না, কোনো ঘরবাড়িও এখানে থাকতো না। এই যে কুয়াটা এখানে এখন ওই যাতে কেউ পড়ে না যায় লোকেরা বা বাচ্চারা, সেই জন্য এখন বাঁশ ফাঁস দিয়ে ভালো করে ঘিরে রেখে দিয়েছে। এই কুয়াটা কিন্তু আপনি হয়ে যায়, আর কখনো এই কুয়ার পানি শুকায় না, বেশিও হয় না, শুকিয়েও যায় না, আর পানি তো যেমন কি তেমনই হয়ে থাকে। অনেক রকম অনেক কিছু আছে, সেগুলো হয়তো জানি না, যতটুকু জানি সেটাই আপনাদেরকে জানাচ্ছি, বলছি। বাবু এখানে দেখছি, এখানে কুয়ার পানি সবাইকে খেতে দেওয়া হয়, আমরাও খেলাম, খুবই ভালো লাগলো, এত আনন্দ হলো, ভেতরটা এতটা শান্তি লাগলো যে কি বলবো। এই যে কুয়াটা কাপড় দিয়ে এখন ঢেকে রেখেছে, অনেক গাছের পাতা পড়ে যায় তো, তো সেই জন্য এখন লোকেরা যতটুকু পারে জায়গাগুলোকে সেভ রাখার চেষ্টা করে। তো সেই জন্যই ওখান থেকে একেবারে 2-3 জায়গা ছিল, ঘুরেই চলে আসলাম মাজারের সামনে। যে বললাম যে সামনেটা আপনাদেরকে কিছুক্ষণ পরে আমি দেখাতে পারবো। বাবু তো একদম বড় জায়গা পেয়ে একদম লাফালাফি। যখন আমি সকালে এসেছিলাম তখন বাবু কিন্তু ঘুমাচ্ছিল। একেবারে বিকালে বাবুকে রেডি করে মায়েদের পাপার মায়ের আজকে একই ড্রেস পরেছে। তো এই যে দেখুন ভিড়, খালি দেখুন, এখন সবেমাত্র আসরের নামাজ পড়ে এই বেরোচ্ছে। আর মাজারের সামনেটা দেখুন, এত সুন্দর আর এত সুন্দরভাবে তৈরি করেছে যে কি বলবো। এখানে আমাদের এবার মানে সিন্নি ফিন্নি একটু দিতে হবে। সকালে আমি এসেছিলাম শুধুমাত্র জিয়ারত করতে, কোনো রকম সিন্নির পয়সা কিছু দেওয়া হয়নি। তো সেটাই এখন মায়েদের পাপা আর শ্বশুরমশাই বলা কয়া করছে কি করবে না করবে। তো চলো আমি এখানে মায়েদকে একটু দেখিয়ে দিই। মায়েদ এখানে ঘোরাঘুরি করছে আর দেখছে চারিদিকটা এতটা বড় এরিয়া, ও কি করবে না করবে খালি বুঝতেই পারছে না। আর প্রচুর লোকের ভিড়, এত লোকের ভিড়, এত লোক মানে এত লোক এখানে ঘুরতে আসে যে কি বলবো। ফলে আমাদের যেখানে বাস আছে, সকালে এসেছিল একটা বাস, সেখানে নেই করে এখন অনেক অনেক বাস এসে দাঁড়িয়েছে। আর হোটেল তো মানে লোক রুমই পাচ্ছে না, এত লোক আসছে যে কি বলবো। তো এখানে মায়েদের পাপা চলে যাচ্ছে একেবারে সিন্নি কিনতে, ওটা নিয়ে একেবারে মাজারে ঢুকবে। মাইদকে একদমই থির রাখা যাচ্ছে না, মাইদ খালি ঘোরাঘুরি করছে। এই তো আমি আছি বাবা, ওখানে যেও না, এখানে এখানে এখানে। এখানে মাইদ, ওখানে না, পাপাই কই, পাপা মুখ ধুচ্ছে, উজু করছে, পাপা উজু করছে, পাপাই হ্যাঁ সেখানে পাপাই উজু করছে। উঠবে না উঠবে না উঠবে না। এখানে মায়েদের পাপা উজু করছে, মাজারে জিয়ারত করতে যাবে বলে। বাবু হরকে পড়ে যাবি।
মাই ওর পাপার কাছে উঁচু করে গিয়ে দেখে ওর দিদা একটা খাসিকে আদর করছে, সেটাই ছুটে গিয়ে দৌড়ে দেখতে যাচ্ছে। এখানে চারিদিকে এরকম বড় বড় খাসি ভর্তি। তুমি হাত বুলিয়ে দাও, তুমি আদর করে দাও, কিচ্ছু করবে না, আদর করে দাও। এই তো আব্বা ফোনটা রেখে দিন না এখানে, মা যাবে। যা 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 যা, দাঁড়াও দাঁড়াও, ভয় পাওয়ার কিছু নেই। দাও আমাকে, দাও আমাকে, দাও। সরাও না গো ওইটাকে, সরাও মায়ের কাছ থেকে। এই চলাই চলাই চলাই, এখানে আয়। সকলে মিলে মাজার একদম জিয়ারত করে মাজারের কাজ কমপ্লিট করে একটু কেনাকাটা সকলের জন্য তো একটু আধটু করতেই হবে হালকা করে। তো সেই জন্যই একেবারে বাবুকে নিয়ে বেরিয়ে পড়লাম। আর এতটা ভিড় ছিল, আর বাবুকে তো একদম ধরে রাখাই যাচ্ছে না, মানে সব জিনিস দরকার, যেটা ওর কাজের নয় সেটাও ওর লাগবে। ও পেন নিয়ে কি করবে বলুন, কিন্তু এখন যত ডিজাইনার সব পেন বেরিয়েছে না সব খেলনার ওপর দিয়ে, সেগুলো ও সব নেবে। তবু কোনো রকম একটা বন্দুকের মতন একটা কিনে দেওয়া হলো, কিন্তু ওর তাতেও হচ্ছে না। আরও যেসব পেনগুলো রয়েছে ওকে সব রকম পেনগুলো দিতে হবে। কি করি বলুন তো, মানে এই ছেলেকে নিয়ে তো পেরেশান। কোথাও গেলে এই একটা সমস্যা, একটা জিনিস দিচ্ছি, দুটো জিনিস দিচ্ছি, নিয়ে নিই, কিন্তু না, ওর যেই জিনিসগুলো প্রয়োজন সেইগুলো ওর কোনো কাজেরই নয়। যেই জিনিসগুলো নেবে বলছে সেটা কিন্তু ওর কোনো কাজেরই নয়, সেগুলো নিয়ে বেকার খালকে পয়সা নষ্ট করবে। তো দেখছেন কত মার্কেট এখানে, প্রচুর প্রচুর মার্কেট এখানে, 11টা পর্যন্ত এই মার্কেটগুলো খোলা থাকে। আর এত দোকান, কোনটা থেকে কোনটা নেবে না নেবে খালি শুধু। অনেক কিছু বিক্রি হচ্ছে এখানে, খেলনা থেকে শুরু করে বাড়ির সামগ্রিক জিনিস, তারপরে আরও অনেক জিনিস এখানে। কিন্তু একটা জিনিস কি জানেন, আমি দেখলাম অনেক জায়গায় ঘুরেছি, দীঘা, আমি ছোট মানে বিয়ের আগে প্রচুর প্রচুর জায়গায় আমার আব্বু আমাকে ঘুরিয়েছে আল্লাহর রহমতে। আমি দেখেছি জিনিসের দাম এত কম এখানে বীরভূম পাথরচাবড়ির মাজারের এখানের এই মেলাতে। এত দাম জিনিসের, কম দাম যে কি বলবো, আমাদের ওখানের থেকে অনেক অনেক কম দাম। এখানে যে জিনিসটা 10 টাকা সেটা ওখানে প্রায় 50 টাকা 40 টাকা এরকম দাম। হ্যাঁ, তো এখানে সব কিছু কেনাকাটা করে মায়েদের পাপা এখানে মিষ্টি পান খাচ্ছে। ও একটু মিষ্টি পান খেতে ভালোবাসে, বেশিরভাগ আমি ওকে মানে খেয়ে, মানে আমি ওটা কিনে দিই আমার টাকা থেকে। হ্যাঁ, তো বললাম চলো তোমাকে মিষ্টি পান খাওয়াই, তুমি তো কোনো কিছু কিনোনি কখনো, কোথাও গেলে চলো কিছু খাইয়েই দিই তোমাকে। তো এখানে দেখুন অনেক রকম খাবার বিক্রি হচ্ছিলো। এই এত খাবারের মধ্যে আমার ফেভারিট হচ্ছে মাসকাটের হালুয়া, যেটা আমার খুবই ভালো লাগে। এই যে কুমড়ো মেটাই, আরও সব জিলাপি, আরও অনেক রকম খাবার হয়েছে, তার মধ্যে মাসকাটের হালুয়াটা আমার সব থেকে বেশি ভালো লাগে। তো মাইদের পাপা এখানে পান খাচ্ছে বলে ও লজ্জা পাচ্ছে, বলছে আমার ব্লগ করুনি। মিষ্টি পান খাচ্ছে, জর্দা ফর্দা দিয়ে খায় না। তারপর নিয়ে নিলাম এইরকম পাখা, দেখছি এখানে প্রচুর আমাদের বাসের লোকেরা কিনছে, তো সবাই নিচ্ছে, ভাবলাম আমিও আমার দিদিদের জন্য আর শ্বশুরবাড়ির বাড়ির লোকেদের জন্য নিই, তো নিয়ে নিলাম এখানে কেনা। তো এখন প্রায় রাত্রি প্রায় 10টা বেজে গেছে, আমাদের এবার বাস ছাড়ার টাইম হয়ে গেছে। আমি লাস্ট ভিডিওটা মাজার থেকে নিয়ে এন্ড করছি। দেখুন কতটা দেখতে সুন্দর লাগছে। আর এই যে মাইদ খেলা করছে, মাইদ হাই করে দাও, মাইদ হাই করে দাও, মাইদ হাই করো। আর ওখানে মায়েদের পাপা দাঁড়িয়ে রয়েছে। এখানে এত সুন্দর ঠান্ডা পানি পাওয়া যায় যে কি বলবো, ওই জন্য যাওয়ার সময় 1 বোতল ঠান্ডা পানি নিয়ে নিচ্ছি। তো বেরিয়ে যাব, এবার আমরা যাব নেক্সট ডেস্টিনেশনে, সেখানে গিয়ে আপনারা জানতে পারবেন আমরা কোথায় যাচ্ছি। তো চলো সেখানে যাওয়া যাক। আজকের ব্লগটা এখানেই এন্ড। সকলে ভিডিওটা কেমন লাগলো সেটা সকলে কমেন্ট করে জানাবেন। আসছি আবার নেক্সট ভিডিও। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আর আমরা যেন সুস্থভাবে বাড়ি আসতে পারি। তো আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ। মাইদের একটু খেলা করাটা আপনাদেরকে দেখিয়ে দিই, তারপর ভিডিওটা আমি এন্ড করছি। মাইদ এদিকে, মাইদ এখানে চলে আসো, এদিকে এদিকে চলে আসো। পুরো মাজার পুরো ফাঁকা, কেউ নেই, আমরা শুধু মা ছেলে মিলে। এত দারুণ দৃশ্য যে কি বলবো। বাবু এবার চলো, গেট বন্ধ করে দেবে, চলো চলো গেট বন্ধ করে দেবে মাজারের, চলো।
ওই তো ওই গেটটাও বন্ধ করে দেবে। চলো আমরা চলে যাই, চলো। পাপা ডাকছে, চলো। হ্যাঁ, সালাম দিয়ে দাও, সালাম দিয়ে দাও। চলো চলো, পাপার হাত ধরে নাও, গেট বন্ধ করবে, চলো। বাবা বাবা, কে গজল বলছে গো? মাইত শেখ। চলো এদিকে এদিকে দাস, নোংরা নোংরা। কি লাগলো? আচ্ছা চলো চলো চলো, গেট বন্ধ করো, চলো 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 চলো। জুতো পরে নাও। যতই দেখছি ততটাই মনটা খারাপ হয়ে যাচ্ছে যে এবার চলে যেতে হবে। কত বছর পর যে আসলাম তার ঠিক নেই, প্রায় 6-7 বছর পর। তখন সিঙ্গেল এসেছিলাম, এখন 3 জন, একেবারে স্বামী ছেলে নিয়ে ভরা সংসার নিয়ে এসেছিলাম। তো খুবই আনন্দ হলো। তো আমরা এবার যাচ্ছি বাসের দিকে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড। আসছি আবার নেক্সট ভিডিওয়। তো সামনে খুবই সুন্দর সুন্দর আরও ব্লগ আসছে। টাটা, আল্লাহ হাফেজ।